ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলার জন্য, হে বান্দা তোমরা ইবাদত বندگی করে জান্নাত তোমার আসল ঠিকানা, জান্নাত তোমার গন্তব্য, এভাবে তোমার জিন্দেগিটারে সেটিং দাও। হে বান্দা, তুমি জান্নাতের মেহমান হওয়ার জন্য বান্দা তুমি প্রাণপণ চেষ্টা করো। হে বান্দা, আমি আল্লাহ তাআলার জান্নাত এবং জাহান্নাম কোনোটারই প্রয়োজন না। হে বান্দা, তুমি জান্নাতের মেহমান হওয়ার জন্য তৈরি হয়ে যাও। তোমার নফসটাকে বান্দা তুমি পবিত্র বানাও। কেননা দুনিয়ার জমিনে চলাচল করলে বান্দা, দুনিয়ার লাইনে মেহনত করলে এই দিলটা অন্তরটা আখিরাত থেকে গাফিল হয়ে যায়, আখিরাত থেকে দূরে সরে যায়। এজন্য বেশি বেশি মওতের মুযাকারা করবা, এ মুহাসাবা করবা। বেশি বেশি করে দিনের বেলা একাকী নির্জনে একা কবরের পাশে দাঁড়াইবা, দাঁড়ায় ফিকির করবা, চিন্তা করবা, তাফাক্কুর করবা। এ বান্দা, যদি তুমি মওতের মুরাকাবা করো বান্দা, মওতের অবস্থা যদি তোমার দিলের ভিতরে জারি হয়ে যায় বান্দা, তোমার দিলটা স্বচ্ছ পবিত্র হবে, তোমার কাছে গুনাহ আর ভালো লাগবে না, নেক আমল করাটাই তোমার পছন্দের আমল হয়ে যাবে। এ বান্দা, যদি তোমার অন্তরটা পবিত্র হয়ে যায়, এ বান্দা যদি তোমার কলবটা স্বচ্ছ হয়ে যায়, এ বান্দা যদি তোমার অন্তঃকরণ যদি পরিশুদ্ধ হয়ে যায় বান্দা, তোমার নামাজ মজা লাগবে, এ রোজা তোমার মজা লাগবে, ফজর জোহর আসর মাগরিব এশা মজা লাগবে। আবার ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজর নামাজের জন্য তোমার কপালটা আল্লাহর কদমে ঠেকাইতে তোমার কাছে মজা লাগবে। এ বান্দা, তুমি যদি এই মজাটা পেয়ে যাও, এই ঠান্ডা পানির মধ্যে বান্দা তুমি কপাল ঠেকায় যদি মজাটা পেয়ে যাও, এ বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার অন্তরটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এই পরিশুদ্ধ অন্তরটাকে কবজ করার জন্য যখন আমি আজরাইল মালাকুল মউত তোমার কাছে প্রেরণ করব, তোমার কাছে আয়েশা যখন দেখবে এই বান্দাটা তো পবিত্র, এই বান্দাটা তো নামাজি, এই বান্দাটা তো রোজাদার, এই বান্দাটা তো হালালের উপরে চলছে, তার পরিবারবর্গ এরকম ঈমানের সাথে চলছে, এই বান্দাটা তো ইবাদত বندگی করেছে, এই বান্দাটা সৎ কাজে আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করেছে, নিষেধ করেছে, এই বান্দাটা তো আমি আল্লাহ তাআলার প্রিয়। তখন আজরাইল মালাকুল মউত ওই যে জান্নাতি 500 ফেরেশতা, 500 জান্নাতি ফেরেশতা নিয়া, রেশমি জান্নাতি রুমাল নিয়া, সুগন্ধ অনেক পারফিউম ওয়ালা জান্নাতি রুমাল নিয়া, ওই রেশমি রুমাল নিয়া ওই পবিত্র আত্মা, পবিত্র মানুষটা, ভালো মানুষটা, নামাজি মানুষটা ওনার সামনে ধরবে, আর এরকম ভাবে আল্লাহ তাআলার ভাষায় ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, হে ঈমানদার আত্মা, তাড়াতাড়ি করে বের হও, তাড়াতাড়ি করে বের হয়ে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ পবিত্র আত্মা রে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাড়াতাড়ি করে বের হও, তোমার জন্য জান্নাতের মধ্যে নিয়ামত বরাদ্দ আছে। আল্লাহ তাআলা বলে, হে বান্দারে, হাদিসে কুদসির ভাষায় আমার আল্লাহ তাআলা বলে, এই সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখে দিয়েছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এ বান্দা, এই পবিত্র আত্মাওয়ালা মানুষের জন্য, পবিত্র আত্মাওয়ালা পুরুষের জন্য, পবিত্র আত্মাওয়ালা রমণীর জন্য, পবিত্র আত্মাওয়ালা যুবকের জন্য, পবিত্র আত্মাওয়ালা যুবতীর জন্য আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত রেডি করে রেখেছি, মালা আইনুন রাত, এ দুনিয়ার কোন চামড়ার চোখ এই নিয়ামত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন নিয়ামত রেখেছি জান্নাতের মধ্যে এই পবিত্র আত্মাওয়ালা মানুষের জন্য, পবিত্র আত্মাওয়ালা যুবক যুবতীর জন্য, পবিত্র আত্মাওয়ালা বুড়া বুড়ির জন্য, পবিত্র
আল্লাহ ছেলে মেয়ের জন্য এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, এই নিয়ামত জিন্দেগীর কোন চোখ ওই নিয়ামত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, ওই নিয়ামতের কথা কোন এরকম ভাবে কোন কান এই নিয়ামতের কথা শুনে নাই। এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। এই দুনিয়াতে দেখো এক এক জায়গায় ভিআইপি অনুষ্ঠান হয়, ভিআইপি মেহমান থাকে, এ লাক্সারিয়াস অনুষ্ঠান হয়, লাক্সারিয়াস মেহমানও যায়, ভিআইপি মেহমান হয়। এ মানুষরে আমি আল্লাহ তাআলা এদের পবিত্র আত্মা নিয়ে আমি রব্বে কারিমের কাছে দণ্ডায়মান হবে, এদেরকে আমি ভিআইপি জায়গার বরাদ্দ করে দেব, ভিআইপি জায়গার মধ্যে জান্নাতে স্থান করে দেব। এরকম ভাবে ওয়ালা উযুনুন সামিয়াত, এমন নিয়ামত তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি যেই নিয়ামতের কথা দুনিয়ার কোন কান দিয়ে শুনে নাই। এমন নিয়ামতের বর্ণনা দুনিয়ার কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। এই পবিত্র আত্মাওয়ালা পবিত্র মানুষগুলোর জন্য, এই ভালো মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা এই নিয়ামতের বরাদ্দ করে রেখে দিয়েছি, জমা করে দিয়েছি। আল্লাহ কাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত জমা করে রেখে দিয়েছি এই পবিত্র আত্মাওয়ালা মানুষগুলোর জন্য, এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা জমা করে রেখে দিয়েছি। বলে এরকম ভাবে দুনিয়ার কোন অন্তর, দুনিয়ার কোন কলব, এই কলবের মধ্যে এই নিয়ামতের কথা চিন্তাও হয় নাই। আলা খাতারা কলবি বাশার, কোন মানুষের দিমাগের মধ্যে এত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে, দিমাগের মধ্যে, অন্তঃকরণের মধ্যে, কলবের মধ্যে এই চিন্তাও কোনোদিন আসে নাই। এমন নিয়ামত আল্লাহ আপনাদের মতো ইমানদারদের জন্য আল্লাহ তাআলা যে নিয়ামতের বরাদ্দ গুলো রেখে দিয়েছে। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, দুনিয়াতে কেউ আমরা ছিলাম না, এখন আছি, আমার পরে এখনই হয়ে যেতে পারে আমার জন্য এক দুঃসংবাদ। এই মসজিদের মাইকে ইমাম সাহেবের এলান হতে পারে, এই মসজিদের মিনারের মাইকে, মসজিদের ছাদের মাইকে ইমাম সাহেবের মৃত্যুর ঘোষণা আসতে পারে, মুয়াজ্জিনের ঘোষণা এখনই আসতে পারে। কেন না, আজরাইল আমার অধীন না, আমার হায়াত, আমার মওত, এগুলো সব আল্লাহ তাআলার জিম্মায়। এখন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়া বাঁচিয়ে রেখেছে, ওই আল্লাহ তাআলার যদি গুণগান না করি, আল্লাহ তাআলার যদি নিয়ামতের শুকরগুজার না হই, তাহলে আমার জন্য বদনসিব। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, চলে আসো, চলে আসো, আমি জান্নাতি রেশমি রুমাল তোমার জন্য রেখে দিয়েছি। জান্নাতি রূহগুলো আস্তে করে বের হয়ে যায়, যেমনি ভাবে নববধূ দুলহান এরকম ভাবে শান্তির সাথে ঘুমায়, নববধূ আর এরকম দুলহান যেমন বাসরাতে একত্রিত হয়ে ঘুমায় যায়, সর্বশেষ আনন্দ উল্লাস করতে করতে কোন সময়কে ঘুমিয়ে যায় বলতে পারে না। পবিত্র আত্মাগুলো আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যায়, জান্নাতি রেশমি রুমালের মধ্যে ঢুকে যায়। এটা বান্দা টেরও পায় না, আন্দাজও পায় না।